এখন আওয়ামী লীগের ভোট হয়ে গেছে ফ্যাক্টর, যার কারণে এখন জামাতও কয় যে আমি জয় বাংলা বলবো, আমি বঙ্গবন্ধু বলবো, শেখ মুজিবুর রহমান জাতির পিতা বলবো, মানে ভোট আমার কাছে আনে। বিএনপি এখন স্লোগান দেয় জয় বাংলা ধানের শীষে ভোট দিন, এই জাতির পিতা শেখ মুজিব ধানের শীষে ভোট দিন। এখন সব হালাল, জাতির পিতা জয় বাংলা এগুলো সব হালাল। আওয়ামী লীগের ভোট টানাচ্ছে মূল। গতকালকে বিএনপির এক নেতার বক্তব্য হয়তো আপনারা শুনছেন যে আগামী 12 তারিখ পর্যন্ত আল্লাহর হস্তে কেউ চাঁদাবাজি করিও না, শুনছিলেন? আরেকটা ভিডিও বলি, তাও গতকালকে জামাতের এক নেতা বলতেছে, ওর আগের ভাষ্য, এটা হচ্ছে 5ই আগস্টের পরে, ওর ভাষ্য ছিল যে যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সুতরাং আওয়ামী লীগকে পিটানো জায়েজ আছে। যেহেতু আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে পিটানো জায়েজ আছে। ঠিক গতকালকে বলতেছে যে 12 তারিখ পর্যন্ত, এ ভোট পর্যন্ত কোনো গন্ডগোল, কোনো আওয়ামী লীগ কাউকে মারামারি করার দরকার নাই। তার মানে পিটানো জায়েজ কি নির্বাচনের পরে? এইবার এত কিছু কইরাও বুঝোরটাতে খেলাটা কই যাবে, ইলেকশন কইরে জাতীয় সরকার কইরে আসলে টিকবে কিনা এটা তো বুঝতেছে না, এইটাই তাদের বুঝে উঠতেছে না। আর এই জন্য এখন আস্তে আস্তে ওই যে রাজনীতি পলিটিক্যাল স্ট্যান্ডবাজি, যেটা আর কি, যে আমরা তো আগেই বলেছিলাম, ওই যে গণক আপনি যখন হাত দেখান না তখন গণকে আপনারা কি বলবে জানেন? প্রথম 5টা কথা বলবো। আপনি এই কথা কেন বলছেন? বিএনপি এত বড় একটা দল, যদি এমন ইঞ্জিনিয়ারিং হয় বিএনপি কি ছেড়ে দিবে? বিএনপির সেই সক্ষমতা নাই, বিএনপির সেই সক্ষমতা নাই। প্রশাসন যখন টোটাল, প্রশাসনের ম্যাক্সিমামই তো জামাতের ভাই, প্রিসাইডিং অফিসার সবগুলো জামাতের, বিএনপি তো সেট করতে পারে নাই। একটা কথাই আছে কি জানেন, যে এলাকার ধরেন 2টা গুন্ডা আছে এলাকায়, বড় বড় গুন্ডা, একটা ধরেন মাসুদ গুন্ডা, একটা রফিক গুন্ডা। এই 2 গুন্ডা করলো কি, এক গুন্ডা গেছে বিএনপিতে, আরেক গুন্ডা গেছে আওয়ামী লীগে। আর ধরেন একজন আছে শিক্ষিত, একটু ভালো পড়ালেখা জানে, স্কুলের ফার্স্ট বয় সেকেন্ড বয়, এ গেছে জামাতে। কারণ জামাত তো ওরেও যে ক্লাস 1 থেকে দেখে রাখছে, সবকিছু দিয়ে টিয়ে রাখছে, ওর মা বাবার সাথে ও গেছে। সুতরাং এই শিক্ষিত পোলাপাইন এগুলো তো মোটামুটি চাকরি বাকরিতে গেছে। আর আওয়ামী লীগ বিএনপির ভিতরে লন্ডাবাজি, চান্দাবাজি করতেই ব্যস্ত রয়েছে। এখানে চান্দাবাজি করো, ওইখানে এই করো, সেখানে সে করো, ভাইগিরি করো। কারণ ভাইগিরিতে তো আবার এই পাওয়ার আছে, বুঝেন নাই? সুতরাং এরা তো আর যায় ওই যে স্কুলের মাস্টার হয় নাই। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করেন, ম্যাক্সিমাম স্কুলের মাস্টার শিক্ষক দেখেন যেগুলো সব জামাতি। ব্যাংকের বড় বড় অফিসে এগুলো জমাতে। এমনি আপনার কাছে মনে হচ্ছে ভাই এরা চরম মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়া, খুব সুন্দর সুফি সাহেব, মানে এগুলো সব জামাত। এখন আপনারা হয়তো কইতে পারেন ভাই কি টুপি আর নামাজ পড়লে জামাতি? না ভাই, টুপি আর নামাজ পড়লে জামাতি না। জামাতি চেহারা দেখলেই বুঝবেন, চেহারা দেখলেই আপনি পরিষ্কার বুঝবেন যে ভাইয়া জামাতি। একটু দেখতে হয়। আমি অনেককে বলি কি একটা জিনিস কি জানেন, আমি অনেক এইখানে আমার অনেক ফ্রেন্ড সার্কেলও বলি, এরা পরে কাজে তোমার কথা ঠিক। মানে আমি বলছি যে আরব বিশ্ব, মানে যেটা আমাদের মরক্কো, তিউনিস, আলজেরিয়া, মরকান ফরকান যেগুলো আছে, বা মিডল ইস্টে যেগুলো আছে, এদের মেয়েরা ছেলেরা কি সুন্দর দেখতে, ফেরেস্তা। আমি যে 5টা মিনিট তাদের চোখের দিকে তাকায় থেকে, চেহারার দিকে তাকায়, সবগুলোর চেহারার ভিতরে শুয়োরের ছবি আছে। আমার বহুত ফরাসি বন্ধু বান্ধব কাছে তোর কথাটা ঠিক। আমি যে ওদের ভিতরে অ্যাগ্রেসিভনেস খুব বেশি দেখো, ওরা পারলে তোমার কল্লা এমনি মশাই ছিঁড়ে দিবে, ওদের এই ধরনের না। এই ধরনের জাতটা হচ্ছে জামাত, আপনার দেখতে হবে। সুতরাং ইলেকশন ইঞ্জিনিয়ারিং তো হয়ে গেছে অলরেডি। আপনার কালকে না পরশু দিনের ইয়েতে ওই যে পেপার কাটিং দেখাইলেন যে 5টা কতটা আসলে 84টা ভোট কেন্দ্র অলরেডি ব্যালট পেপার পূর্ণ 5 তারিখে। গাজীপুরে দিতে পারতেছে না, আরো কত জায়গায় কত, সমস্ত প্রিসাইডিং অফিসার তাদের জামাতের। একজন প্রিসাইডিং অফিসারের সামনে আপনি আর আমি তো যাই বসুন, যেখানে নাম বললেন, হ্যাঁ মাসুদ আসছে, হ্যাঁ আসছে, এজেন্টের কিছু করার ক্ষমতা আছে? কিচ্ছু নেই আপনার করার ক্ষমতা। আর সবচেয়ে মজার বিষয় হিসেবে দেখেন, জামাত যেটা করবে, আপনি গেলেন ভোট কেন্দ্রে, ফর এক্সাম্পল হয়তো আপনারা এরকম একটা কাগজ দিল, আর একটা দিল আপনারে এইরকম একটা ব্যালট পেপার, একটা হানা ভোট, ঠিক আছে না? পকেটে করে আরো 200 লইয়া যাইব ভোট, পকেটে কইরা আস্তে আইনা দিয়া ওই বক্সে আপনি ঢেলে দিব, শেষ তো। আপনি কেমনে করবেন যেগুলো সব 1 জনের না 10 জনের? এরপরে আপনি ভোট গণনা করবেন, গণনার মধ্যে আপনি বিএনপি পাইছে 400, জামাত পাইছে 200,
এখন এরা হিসাব করে দেখলো যে বিএনপি 400 পাইছে, জামাত 200, মোট 600, বাকিরা পাইছে আরো 200, 800 ভোট, কিন্তু এইখানে আছে হচ্ছে যে 1800 ভোট। তাহলে এখন কি করতে হবে? জামাতের 2 এর আগে 1 লাগাই দাও, 1200, 400, 200, 1600 ভোট, কাস্ট হয়ে গেছে। তো অসুবিধা জি নেই। রাশেদ হায়দার ভাই, জি আসবো আবার। আমি রফিক ভাইয়ের কাছে একটু যে রফিক ভাই, মির্জা আব্বাসের যে মন্তব্যটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা করলাম, এর চেয়েও গুরুত্বপূর্ণ একটা এই, সূত্র আছে এই আলোচনার পিছনে, সেটা হচ্ছে মানব জমিন। মানব জমিনের অনলাইন সম্পাদকীয় খুবই গুরুত্বপূর্ণ। তারা বলছে প্রশাসনিক কু এবং ফেব্রুয়ারি নির্বাচন, সেখানেও তারা কিন্তু এই প্রশাসনিক কুর আশঙ্কা করছে। প্রশাসনিক কু, রফিক ভাই আমি আপনার কাছ থেকে এই বিষয়ে একটু মন্তব্য চাইবো যে প্রশাসনিক কু কি করা সম্ভব? বিএনপির মতো এত বড় একটা দলের সাথে কেউ কু করে পার পাবে, এটা কি সম্ভব? ধন্যবাদ মাসুদ ভাই। আপনি বলতেছেন যে প্রশাসনিক কু এবং নির্বাচন, এখন আবার বলতেছেন যে আমি বলি নাই, এত বড় দল, আমি বলি নাই, এত এটা বড় মানব দল, জমিনের সম্পাদকীয়। এত বড় দল এটা বিএনপির সাথে পারবে কিনা। এক নম্বরে বলি, প্রশাসনিক কু হওয়ার যে চেষ্টা করতেছে উনি মানব পাইছে কোথার থেকে? অবশ্যই ওনার কাছে সোর্স আছে। এখন মেন জায়গায় যদি জাপানের লোক তো বসায় সেটা আমরা সবাই জানি, ডিসি, এসপি এরকম, কিন্তু এসপির নিচে তো আরেকজন আছে, তাই না? ডিসির সাথে আরো 2জন আছে, এরকম আছে। তো ওরা তো ধরেন বিএনপি পন্থী, আওয়ামী লীগ পন্থী, তারা তো দেখতেছে যে কি হচ্ছে না হচ্ছে, তাহলে ওরা কি খবরগুলো পৌঁছায় দিচ্ছে না? কারণ আমি তো জানি, কারণ প্রশাসনের যে ব্যাপারটা তো আমি বুঝি, কারণ আমার ভাই যেন বড় অফিসার ছিলেন, ডাইরেক্টর ছিলেন, সুতরাং আমি এগুলি বুঝি। এখন আমি যে ডিপার্টমেন্টে আমার ভাই ছিলেন, এই ডিপার্টমেন্টে সবাইকে চোখ বুঝে বলে দিতে, উনি আওয়ামী লীগপন্থী, উনি বিএনপিপন্থী, উনি জামাতপন্থী, আমি জানি, বলে দিতে পারি। তাহলে ওরা যারা চাকরি করে তারা কি বুঝতেছে না? তাহলে ওরা কি খবরগুলো পৌঁছাচ্ছে না যে এই ধরনের প্রশাসনিক ইয়া চলতেছে, কু চলতেছে? এবার মানব জমি কি আপনার এমনিতে বলছে? এটা সঠিক কথাই বলছি। আপনার কোথায় কি করতে চেষ্টা করছে, কোন কি করতেছে, হয়তো তারা ওদেরকে মেন দায়িত্বটা ওদেরকে দিচ্ছে না, কিন্তু তার তো সে সহযোগী হিসেবে কাজ করতেছে, তাই না? প্রিসাইডিং অফিসার থাকলো একজন মেন জামাতের লোক, তার সাথে আপনার প্রিসাইডিং সহকারী প্রিসাইডিং অফিসার বা পুলিং বুথ, ওরা তো সবাই জামাতের লোক না, ওরা তো অন্য দলের লোক আছে, আওয়ামী লীগ পন্থী আছে, বিএনপি পন্থী আছে, তাই না? ওরা তো ওই খবরগুলো পৌঁছাবে। এতে ওনার মানব জমির কথাটা অবশ্যই আপনার যৌক্তিকতা আছে, এবং এটা তো আমরা শুনতেছি আগের থেকে। এবং শুধু মানব জমিকে নিয়ে এখন বলছি, এরা শুনেন মানব জীবনের কথা বললেন, বা আজকে যে গতকালকে আপনার দেবপুরের নিয়ে কথা বললেন, আসলে দেখেন এতদিন পরে আসে ওনারা বলতেছে, আর আমরা বলতেছি অনেক আগের থেকে, পাবলিক বলতেছে অনেক আগের থেকে। এরা নিজেদের দায় এড়ানোর জন্য ওরা যে বলছে, আমিও তো বলছিলাম ভাই আমি তোমার সাথে আছি, ওই যে আপনার বিএনপির মতো হলো যে আওয়ামী লীগ সরকারে প্ল্যান করছে, আমাদের একজন স্পেশাল উপদেষ্টা উনি প্ল্যান করছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। করার পরে এখন কি ভাই কি করবো, ছাত্ররা লাগাই দিল, এই তোরা মিছিল কর, মিছিল করলে আমরা নিষিদ্ধ করে দেবো। ওরা মিছিল করলো, সাথে সাথে নিষিদ্ধ করে দেবো। বিএনপি এর আগে বললো যে আমরা এটা পক্ষে না। পরে বলতেছে কি, আরে আমরা তো আগেই চিঠি দিয়েছিলাম বিএনপিকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য। মানে ওই হলো অবস্থাটা আর কি। এখানে এটা মানে ঘটনা, এটি একেবারে সত্যি, এটা সবাই বলতেছে। আপনার এই যে মানব জীবন আসছে, এটাও সঠিক কথাই। আর আরেকটা জিনিস যেটা বললেন, যে কি বললেন না, সম্ভব কিনা, হ্যাঁ সম্ভব কিনা, এটার মধ্যে আবার বিরাট সমস্যা আছে। দেখেন আমি এখানে মনে হয় যদি ভিডিও আপনার প্রথম থেকে শুরু করেন, আমি যখন থেকে আপনার সাথে কথা বলি আমাদের এই অনলাইনে আইসা, তখন থেকে আমি বলতাম যে বিএনপি মানে যে লোক আছে তার মধ্যে ধরেন বিএনপি যে 100 সমর্থক আছে, তার মধ্যে আপনার 40 জন বা ধরেন 30 জনই এলো জামাতপন্থীর লোক, এরা বিএনপির মধ্যে লুকায় ছিল। এটা আমি সবসময় বলতাম, আপনি ভিডিও গুলো আরো আগের থেকে আপনি টেনে নিয়ে আসেন, আমি এই কথাটা সবসময় বলতাম। এখন আইসা কিছুদিন আগে আজিজ ভাই আছে না সাংবাদিক, উনি বলছে যে গুপ্ত জামাত আছে 10%। ওই দিন বললো, 2 দিন আগে 3 দিন বললো যে 30% গুপ্ত জামাত আছে বিএনপির মধ্যে। এবং বিএনপি লুট লেভেলে আমরা যে যাই, এখন আজকে একটা বিএনপির একজন খুব সমর্থক ভালো ছেলে, ও বললো যে ভাই বিএনপি মানে জামাত আমাদের মধ্যে 30% যে জামাত
আগে সারাদিন দেখলাম বিএনপি বিএনপি করতে, আর এখন জামাতের পক্ষে কাজ করে। এই যে জিনিসগুলি আছে, এই জিনিসগুলি যদি থাকে, এখন এই প্রশাসনে যদি গুপ্ত জামাত যদি বিএনপি মানে লেজুর ভিত্তি বিএনপি করে দেখায়, কিন্তু কাজ করতেছে জামাতের পক্ষ হইয়া। এখন জামাতের বুঝতে পারছেন তারা তো অনেক আপনার মানে এটা কনফার্ম সারা বাংলাদেশে এখন গুপ্ত মানেই গুপ্ত কথাটা আপনার জামাতের সাথে যুক্ত হয়ে গেছে, কারণ গুপ্ত ছাত্রলীগ, গুপ্ত বিএনপি, এখন বিএনপির লোকরাই স্বীকার করতেছে, বিএনপি পন্থী সাংবাদিকরাই স্বীকার করতেছে যে 30%, আমরা অনুমান করে বলছে 30%, কেবল 40%। আমি বলছিলাম অনেক আগের থেকে যে বিশাল একটা পার্সেন্টেজ জামাতের পন্থী লোক। এরা যদি এই ইয়ার সাথে গুপ্ত হয়ে থাকে, জামাত হয়ে থাকে বিএনপির মধ্যে, তখন যদি আপনার ইঞ্জিনিয়ারিং করে, এই জিনিসটা কি ফিরে দিতে পারবেন? পারবেন না। কারণ আপনি তো দেখা যাচ্ছে যে আমি বিএনপির লোক, বিএনপি এজেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু কাজ তো করবো জামাতের পক্ষে। কয়েকজন তো আপনার বিএনপি ছেড়ে আপনার নমিনেশন নিচে এমপি ইলেকশন করতেছে, ওরা বিএনপি নির্বাহী কমিটির ছিল, সদস্য ছিল জাতীয় নির্বাহী কমিটির। এবং বিএনপির এখন সাধারণ কর্মী যারা আছে, এরা নিজেরা বলতেছে, আমি আজকে সকালে একজন সাথে দেখা করে কথা বলে আসছি, ও আমার বন্ধু মনে খুব, সে আমাকে ভাই এই আমরা তো এত যে জামাত বিএনপির মধ্যে আছে এটা তো জানতাম না, আমরা জীবনও চিন্তা করি না, এখন এরা দিয়ে বিএনপি জামাতের পক্ষে মিছিল করে, জামাতের পক্ষে ভোট চায়। প্রশাসনের মধ্যে এরকম আছে, জামাত আছে গুপ্ত জামাত বিএনপির, যারা বিএনপির বলতেছে যে আমরা আপনাদের পক্ষে কাজ মানে অত বিএনপি সবাই জানে ও বিএনপি, কিন্তু আসলে গুপ্ত জামাত। ওইখানে যদি আপনি ইঞ্জিনিয়ারিং করে আপনি কিভাবে ফিরাইবেন? কোনো সুযোগ নাই। কথাটা যে আপনি বলতেছেন এগুলো, আমি বলতেছি সব অনলাইন মিডিয়াতে সব জায়গায় তো মানুষ, সাধারণ মানুষ এই কথা বলতেছে ইঞ্জিনিয়ারিং হবে। এটা ফালতু জিনিস না তো, জি এটা তো সঠিক জিনিস। জি, আমি রাশেদ হায়দার ভাইয়ের কাছে একটু আবারও ফিরে আসি। সেটা হচ্ছে, আজ বিডার চেয়ারম্যান বলেছেন এই সরকারের আমলে চট্টগ্রাম বন্দর ইজারা চুক্তি হচ্ছে না। কথা হলো সরকার কিন্তু এর মধ্যে নানা চাপে সেখান থেকে কিছুটা পিছে হটেছে এমনটা মনে হয়। ওখানে আন্দোলন চলছে, শ্রমিকরা উপদেষ্টা, নৌপরিবহন উপদেষ্টা অনেক চেষ্টার পরেও কিন্তু সামাল দিতে পারেনি, শেষ পর্যন্ত পিছু হটল। সরকারের পায়ের মাটিটাকে কিছুটা নড়বড়ে মনে হয় রাশেদ হায়দার ভাই? সরকারের পায়ের নিচের মাটি নড়বড়ে ঠিকই আছে। আপনি যেটা বললেন যে বিডার চেয়ারম্যান বলছে যে এই সরকারের আমলে আর বন্দরের এই চুক্তি হবে না। আবার বিডার চেয়ারম্যান আরেকটা কথা বলি, এই আপনার ড্রিল বেবি, ওনার কথা 339 নম্বর পোর্ট র্যাঙ্কিং দিয়ে বিদেশি বিনিয়োগ আসবে না, আশিক চৌধুরী। ঘটনা হয়েছে এতদিন তো আমাদের দেখানো হয়েছে বিদেশি বিনিয়োগ আসছে, এমন ভাবে আসছে যে 2004 সালে যে সুনামি হয়েছিল না, সুনামির চেয়ে বড় ঢেউ নিয়ে আসছে। মানে পাইপলাইনের ভিতর দিয়ে আসছে না, পাইপলাইনের এটা সুনামির মতো আসছিল, এখন আর আসে না। বিদেশি বিনিয়োগ মালয়েশিয়াতে লোক পাঠাবে, যার কারণে আপনার ডাক্তার ইউনূস নিজেই মানব পাচারের লাইসেন্স নিলেন, কাজ হইল না, পাঠাইতে পারলেন না। মালয়েশিয়ান গভর্নমেন্টও করে যায় না, তোমাদের কাছ থেকে নিব না। মিডল ইস্টের বিভিন্ন দেশ বান্ধা বান্ধা পাঠাইতেছে উপর কইরা, আবার আপনার এখানে ইউরোপে ঢুকতে দিচ্ছে না, সব নিয়ে এমনি তো ইনভেস্ট নাই। আমার যেটা মনে হয় এরাই যে আজকে থেকে যে একটা আন্দোলন চালাইছে না অসহযোগের মতন, বন্দরালারা বহিনঙ্গর সহ, এইটাকে দমানোর জন্য বলা হইতেছে যে না এই সরকারের আমলে মনে হয় চুক্তি হইতেছে না, এই সরকারের আমলে চুক্তি না, 9 তারিখে তোরা কিসের চুক্তি করবি আগামীকাল? ওখানে কি করতেছে বেচারা, বেরোয় চলে আসুক আজকে রাতে যে না আর চুক্তি হবে না। চুক্তি মুক্তি যা যা দেওয়ার দিয়ে দিতে হবে ভাই। ওরা ভালো করে জানেন যদি ওরা না দেয়, যা যা চাইছে আমেরিকা এগুলো যদি না দেয়, আমেরিকার ইসরায়েল যা চাইছে এগুলো যদি না দেয়, তাহলে পৃথিবীর কোনো জায়গায় যায় এরা স্থান পাবে না। এমনকি এই ড্রিল বেবি ইংল্যান্ডার্সটা এখানেও হয়তো ইসরায়েলেরা তুলে যে মেরে ফেলাইতে পারে, কারণ এই যে ডিপি ওয়ার্ল্ড তো পুরোটাই ইসরায়েলের পয়সা। অনেকে এখন বলতে পারে না ভাই আপনি বেশি বুঝেন, এটা তো দুবাইয়ের পয়সা। না না, দুবাইয়ের পয়সা না, দুবাইয়ের যা ইনভেস্টমেন্ট আছে, দুবাইয়ের যা বড় বড় জিনিস তাও সালার ইসরায়েলে, এরা সব ইসরায়েল।
তো খেলাটা খেলতেছে হচ্ছে আমেরিকার ইসরায়েল, যা যা নেওয়ার আগে নিয়ে যাবে, নিয়ে যাইয়া এরপরে তোমরা এবার মারামারি করে যে যে কয়দিন বাঁচো বাঁচো, কোনো সমস্যা নাই। বাংলাদেশে গণতন্ত্র আসলো কি না আসলো, স্বৈরতন্ত্র আছে কি নাই, কোনো বিষয় না। আমার স্বার্থ আগে, তারপরে। ওই যে যেমন তারেক জিয়া বলে বাংলাদেশ ফার্স্ট, ইন্ডিয়া বলে ইন্ডিয়া ফার্স্ট, আমেরিকা বলে আমেরিকা ফার্স্ট, কথা ওইটাই। ওরা হচ্ছে যে ওদের স্বার্থ আগে, তারপরে তোমাদের স্বার্থ। তো বাঙালি তো বুঝে না, বাঙালি বুঝে না। বাঙালি যদি বুঝতো তাহলে এই যে ভেনিজুয়েলার রাষ্ট্রপতিরা তুলে নেওয়া যাওয়ার পরে যখন মানুষ নেমে গেছিল রাস্তায়, বাঙালি বুঝতে শেখ হাসিনারা রাখার জন্য মানুষ রাস্তায় থাকতো। এখনো পিটাইতো বাইরে, যাহারাম যা তারা এই বেড়ি যা করে দিয়েছে তা। তো এই বেড়ি তো গেছে গা, তো সব দিয়ে দিয়েছিল বলে ইন্ডিয়ারে। তো এখন কই থেকে দিতেছে এরা? সব ইন্ডিয়ারে দিয়ে গেছিল না, তাহলে এখন কই থেকে আমেরিকারে দিতেছে বলেন? এই প্রশ্নটা কেউ করে না।